নির্বাচনের হলফনামা হচ্ছে ভোটারদের কাছে ভোট প্রার্থীর সিবি অর্থাৎ জীবনের ঘটনাবলী দাখিল করা। বাংলাদেশের আগামী দিনের সংসদ সদস্যরাও তাই করছেন। বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটাররা প্রার্থীর ব্যক্তিগত স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা যাচাই করবেন। ভোটাররা যেমন হলফনামা দেখে তাদের আগামী দিনের আইন প্রণেতার ব্যক্তিগত চরিত্র নিরূপণ করতে পারেন, কিন্তু প্রতিবারের মতো এবারও প্রার্থীদের হলফনামা দেখে অসহায় বোধ করছেন ভোটাররা। এমনকি ইসলামের লেবাস পরা, শরিয়া আইনের ক্যানভাসার, জামাত সহ প্রায় সব দলের প্রার্থীরা তাদের হলফনামায় বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য দিয়েছেন। বিশেষ করে এরা কেউই তাদের সঠিক আয়ের উৎস উপস্থাপন করেননি। নির্বাচনের মাঠে নতুন পূত পবিত্র এনসিপি নেতারাও ২ নাম্বারই হলফনামা দাখিল করেছেন। কারো ২ কোটি টাকার ফ্ল্যাটের দাম ধরেছেন ২৪ লাখ টাকা, কারো কোটি টাকার কাঠা মূল্যের জমির দাম দেখিয়েছেন ১০ লাখ টাকা। কেউ নিজেকে ফকির, বউ কোটিপতি, কারো ব্যাংকে আছে ১,০০০ কিন্তু বউয়ের লকারে ২ কোটি টাকা সোনা। নির্বাচনী হলফনামা হলো প্রার্থীর নিজের পরিচয়, তার অতীত সম্পর্কে জনগণের কাছে শপথ করে সত্য বলার লিখিত অঙ্গীকার। হাসপাতালের ব্যবসায়ী জামায়াতের আমিরের ৩.৫ লাখ টাকা বাৎসরিক ইনকাম, এটি কি বাস্তবসম্মত? কেউ বিশ্বাস করবে? বিশ্বাস করলে করবে, না করলে না করবে। এখান থেকেই দুর্নীতি শুরু। দেশের নিয়ন্ত্রিত মিডিয়া এবং অসহায় আতেলরা বলছেন নির্বাচনের আগে প্রার্থীদের হলফনামা দেওয়ার প্রক্রিয়াটি কেবল আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছুই নয়। আবার ঠুঁটো জগন্নাথ নির্বাচন কমিশনের পক্ষে এই সকল প্রতাপশালী প্রার্থীদের তথ্য যাচাই করার মুরদ আগেও ছিল না, এখনো নাই। তাই অবশেষে ভোটারদেরকে দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের কাছে অসহায় আত্মসমর্পণ করতেই হলো। তাহলে এই সকল আনুষ্ঠানিকতা করার দরকার কি? সোজা বলে দিলে হয়, মেহের আলী সব ঝুট হয়।